তো বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম ডাঁটা দিয়ে ডাল রান্না। দেখুন কিভাবে করছি। মানে ডাল আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম টমেটোটা খানি সিদ্ধ হয়ে এলে দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিলাম ডাঁটা। খুব সহজ একটা রান্না। এই যে একসঙ্গে সেদ্ধ করে নিচ্ছি। একটু ভালো করে সিদ্ধ করে নিলে এই ডাঁটা দিয়ে ডালটা দারুণ লাগে খেতে। এই যে সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো একটু গলিয়ে নিচ্ছি। আলু টমেটোটা একটু গলে গেলে দারুণ হবে। যে ফোড়নের জন্য রসুন পেঁয়াজ নেওয়া হয়ে গেছে, একটু নুন দিয়ে দিলাম। এই যে ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার ডালটা ফোড়ন দেওয়া হবে। এবার হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা হয়ে গেলে তার মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়নটা আগে দিলাম, তারপর শুকনো লঙ্কা, তো তেজপাতা, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে একটু দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে একটু রসুন দিয়ে দিলাম থেতো করে। এগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে সিদ্ধ করা ডালটা ওর মধ্যে ঢেলে দেবো। এই ঢেলে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে নেবো। এইভাবে ডালটা করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আমাদের গ্রামে এইভাবেই করি। এখন তো ডাঁটার সিজন, কিন্তু ডালটা দারুণ লাগে খেতে। এইভাবে ফোড়ন দিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। করে খেয়ে দেখবে। কমেন্টে বলবেন কিছু ঠিক হলে কি ভুল হলো, একটু বলে যাবেন কমেন্ট করে। যে ফুটেই এসেছে, এবার নামিয়ে নিলাম, অন্য হাঁড়িতে ঢেলে নিলাম। এই যে একটু